আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজা আজ বেঁচে আছে, কিন্তু কিভাবে? বন্ধুরা, 2025 সাল চলছে, কিন্তু গাজার আকাশে এখনো শান্তি নেই। যেখানে আমরা স্বাধীনভাবে ঘুমাই, সেখানে এখনো এক জাতি আছে যারা বিস্ফোরণের শব্দে জেগে ওঠে। ফিলিস্তিন। জাতিসংঘের রিপোর্ট বলছে 80%-এরও বেশি মানুষ এখনো বেঁচে আছে মানুষের সাহায্যের উপর নির্ভর করে। পানি নেই, খাওয়ার নেই, হাসপাতাল ভেঙে গুড়িয়ে গেছে, বিদ্যুৎও নেই। শিশুরা আর কাঁদে না, কারণ তারা ক্লান্ত হয়ে গেছে। মায়েদের চোখ দিয়েও আর জল পড়ে না, কারণ তাদের চোখেও আর জল নেই। জুলাইয়ের শেষের দিকে ইসরায়েল আবার হামলা চালায় গাজার দক্ষিণ অংশে। তাতে 14 জন মানুষ শহীদ হন, তার মধ্যে 5 জন ছিল শিশু। মনে করুন তো, এই শিশু যদি হতো আপনার আমার ভাই বা আমাদের সন্তান। তবুও গাজার মানুষ হেরে যায়নি। নারীরা আজ নিজেদের ঘরেই বানিয়ে ফেলেছে হাসপাতাল। নার্স, ডাক্তার, সেবা এরা সব নিজেরাই করছে, কারণ গাজা জানে যে তাদের প্রতিরোধ শুধু অস্ত্র নয়, আস্থা ও আল্লাহর ওপর তাওয়াক্কুল। বিশ্ব আজ সুচ্চার। লন্ডন, নিউ ইয়র্ক, ইস্তাম্বুল সবখানেই চলছে গাজার পক্ষে বিক্ষোভ। কিন্তু আমরা কি করছি? অন্তত একটা দোয়া, একটা সাহায্যের হাত, একটা কন্টেন্ট। ভাই বোন, গাজা শুধু একটা জায়গা নয়, গাজা হলো প্রতিরক্ষার নাম, ইমানের নাম ও আমাদের পরীক্ষার নাম। আর যদি আমরা চুপ থাকি, আগামী প্রজন্ম জিজ্ঞেস করবে তোমরা কোথায় ছিলে। আমরা দোয়া করি, ইয়া আল্লাহ, আপনি গাজার ভাই বোনদের রক্ষা করুন এবং আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি। এই কন্টেন্ট যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে শেয়ার করুন। গাজা একদিন জিতবেই, ইনশাআল্লাহ।